এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলাই না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি একবার বলেছিলেন, প্রথম আলোর সামনে যারা গরু জবাই করেছে তারা মূলত মবকারী। আমরা কিন্তু এদের সাথে দাঁড়াইনি। প্রথম আলোর সামনে আপনার কাজ কি? পারলে আরো 10টা প্রথম আলো তৈরি করে দেখান। অথচ গুলিবিদ্ধ হাদির মৃত্যুর পর সে ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা চালানো হলো, তাও আবার সে হাদির নাম ব্যবহার করে। কারা এই হামলাকারী? বৃহস্পতিবার রাত 12টার দিকে বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোঁটা নিয়ে হামলা ভাঙচুর করতে দেখা যায় কিছু মানুষকে। ঢাকার ফার্মগেট এলাকায় ডেইলি স্টার কার্যালয়ের 2য় তলায় আগুন দেয় হামলাকারীরা। আগুন দেওয়া হয় প্রথম আলোর অফিসে। এ সময় ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছিলেন। আমি আর শ্বাস নিতে পারছি না, অনেক ধোঁয়া, আমি ভেতরে, তোমরা আমাকে মেরে ফেলছো। হামলায় আটকে পড়া ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম সামাজিক মাধ্যম ফেসবুকে ভেরিফাইড প্রোফাইলে এই লেখাগুলো পোস্ট করেছিলেন বৃহস্পতিবার দিবাগত রাত 12:50 এদিকে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার সময় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা সক্রিয় ভূমিকা পালন করেননি বলে অভিযোগ করেছেন দুটি পত্রিকার সংবাদকর্মীরা। বিবিসি বাংলাকে তারা বলেন, পুলিশ চেয়ে চেয়ে দেখেছে, তারা হামলাকারীদের থামাতে যায়নি। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত হামলাকারীদের চিহ্নিত করতে পারেনি। হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশিত হয়নি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কর্মীদের সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ অবস্থায় পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।